আসসালামু আলাইকুম। কলার এত সুন্দর একটা পিঠা আশা করছি কেউ মিস করবেন না। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বড় সবারই খুবই পছন্দের এই পিঠাটা হবে। আর পিঠাটা খেতে একদম নরম তুলতুলে হয়, মানে কিছুটা বানের মতো দেখতে। আশা করছি আমার পিঠার ছেঁড়াটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কতটা মানে সুন্দর আর নরম তুলতুলে। আর ওই যে বললাম যে একদম বানের মতো খেতে লাগে। বাসায় অবশ্যই কিন্তু সবাই একবার হলেও ট্রাই করবেন। তো এর জন্য আমি এখানে সাগর কলা নিয়েছি, 2টা সাগর কলা ছোলাটা ছুলে তারপরে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আর কলার ভিতরে যে ইয়াটা থাকে আঁশটার মতন, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। তারপর ডিমটা আমি এখানে ভেঙে নিচ্ছি। আর এখন কাঁটা চামচের সাহায্যে এটা আমি একদম ম্যাশ করে নেব কলাটা। আর তারপর ডিমের সাথেও এটা খুব ভালো করে মিক্স করে ফেলবো। আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন এখানে কিছুটা চিনি অ্যাড করব, মানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। যদি বড়রা খায় সেক্ষেত্রে ইস্টটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আর যদি একদম ছোট বাচ্চারা হয় সেক্ষেত্রে ইস্টটা অ্যাভয়েড করতে পারেন। আর এখন একদম নর্মাল আটা যেটাতে আমরা রুটি খাই সেই আটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি আটা ব্যবহার করেছি, স্যুপ বাটির। তারপর হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর আমার মাখাটা হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন এটা আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। তারপর কড়াইয়ের ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে, হালকা গরম আর কি, একদম হাই হিটে না। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। তারপর আমি ব্যাটারটা থেকে হাত দিয়ে একটু একটু করে, মানে বড়া যেভাবে করি সেভাবে আমি দিয়ে দিলাম। মানে কয়েক সেকেন্ডের ভিতরে এটা আবার উল্টে দিতে হবে। মানে এটা ভাজতে খুবই কম সময় লাগে। তো আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। তো যদি রেসিপি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা দেখতেই পাচ্ছেন যে একদম ছোট ছোট বানের মতো হয়েছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি কলা দিয়ে বানিয়েছেন। তো বাসায় অবশ্যই একবার হলো বানিয়ে এনজয় করে দেখবেন। আর আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার একটা ব্যাচ হয়ে গিয়েছে, এখন আমি নেক্সট আর একটা ব্যাচ এভাবে করে ভেজে নেব। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।